সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। ছুটির দিনে বড় সড় বিড়ম্বনার মুখে অভিনেতা সাহেব ভট্টাচার্য জিম করতে গিয়ে গাড়ির লক ভেঙে চুরির অভিযোগে থানায় দ্বারস্থ অভিনেতা। কিন্তু কেন, কি ঘটনা ঘটলো যার জন্য থানায় যেতে হলো সাহেবকে, সেটাই শুনুন, বিস্তারিত শুনুন অভিনেতা সাহেব ভট্টাচার্যর কাছ থেকে। সাহেবদা, ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং যে খবরটা এই মুহূর্তে তোলপাড় করে দিচ্ছে, তোমার নাকি মানি ব্যাগ হারিয়ে গেছিল এবং সেটাও তুমি কিছুক্ষণের মধ্যেই খুঁজে পেয়েছো। বিষয়টা কি? হ্যাঁ, ব্যাপারটা হয়েছিল যেটা আমি প্রথমে ভেবেছিলাম মধ্যে গাড়ি থেকে চুরি হয়ে গেছে। আমি ভবানীপুর থানায় চুরিরই কমপ্লেন করতে চাই এবং চুরি কমপ্লেন করি, আমি ডায়েরি ওখানে করি ভবানীপুর থানাতে। এবং সেখান থেকে আমি দুপুর 3টে নাগাদ করেছিলাম। কলকাতা পুলিশকে আমি ট্যাগ করি, টুইটারে একটা টুইট করি যে আমার এরকম মানি ব্যাগটা হারিয়ে গেছে, একটু হেল্প করলে ভালো হয়। কারণ তাতে বেশ কিছু ইম্পর্টেন্ট নথি ছিল, যেমন আমার ভোটার কার্ড, ড্রাইভার্স লাইসেন্স, প্যান কার্ড ইত্যাদি। আর তাছাড়াও 1,000 টাকা ছিল। এবং যে মানি ব্যাগটা আমি ইউজ করি সেটা একটা ভালো মানে ব্র্যান্ডেড মানি ব্যাগ, ওটা বেশ প্রায় 20-25 টাকা দাম আছে। তো সেই জন্যই আমি ওনাদেরকে বলেছি যদি খুঁজে দিতে পারেন খুব ভালো হয়, মানে চুরি হয়ে গেছে আমার ব্যাগ থেকে। পরবর্তীকালে 3টের সময় আমি ডায়েরি করি গিয়ে থানায়, এবং 3 ঘন্টার মধ্যে পুলিশ মানি ব্যাগটা খুঁজে বার করে দিয়ে দেয় আমার। মানে আমি প্রচন্ড ভাবেই আর কি কৃতজ্ঞ পুরো ব্যাপারটাতে। এবং 3 ঘন্টার মধ্যে যখন খুঁজে পেলে তখন সেটা কি আদৌ চুরি হয়েছিল নাকি যিনি নিয়েছিলেন তার সাথেও কি তোমার? না, কি হল, আমি ভেবেছিলাম চুরি হয়েছিল। আসলে যেটা হয়েছিল যে গাড়ি থেকে নামার সময় মানি ব্যাগটা পড়ে যায় রাস্তার উপরে, এবং কয়েকজন ডেইলি লেবার তারা মানি ব্যাগটা খুঁজে পায়। খুঁজে পেয়ে পুলিশ সিসিটিভিতে সেটা ট্র্যাক করে, এবং ট্র্যাক করে ওই লেবারগুলোকে খুঁজে বার করে তাদের থেকে মানি ব্যাগটা রিট্রিভ করে নেয়। ওকে। আর মানি ব্যাগের মধ্যে যা যা জিনিসগুলো ছিল, ইনক্লুডিং তোমার বেশ কিছু টাকাও ছিল তুমি বললে, সমস্তটা? হ্যাঁ, সবকিছুই ইন্ট্যাক্ট আমি ফেরত পেয়ে গেছি আর কি। ওকে, সবকিছুই ইন্ট্যাক্ট ফেরত পেয়ে গেছি। সুতরাং আমার মানে আমি এটা নিজেকে লাকি মনে করছি, এবং এট দ্য সেম টাইম কলকাতা পুলিশের এই প্রম্পট অ্যাকশনকে আমি প্রচন্ড সাধুবাদ জানাচ্ছি, যে এরকম ভাবে চট করে মানে 3 ঘন্টার মধ্যে খুঁজে বার করে দেওয়াটা একটা মানে বিশাল ব্যাপার। এবং এট দ্য সেম টাইম এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ যে কলকাতা শহরের এই পুরো অপারেশনটাই মানে ছোট্ট কাজ মানে খুঁজে বার করার ব্যাপারটা, এটা কিন্তু সিসিটিভি থ্রু দিয়ে হয়েছে। যে কলকাতা শহরকে সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছে লাস্ট কয়েক বছরে, এটা যে কতটা হেল্প করেছে আইনি ব্যবস্থাকে, এটা দেখে সত্যি খুব ভালো লাগছে। ফ্যান্টাস্টিক। কিন্তু প্রশ্ন হলো যে তুমি ভবানীপুর থানা এলাকায় কি জিমের জন্য গেছিলে, মানে রোজকার যাওয়া? হ্যাঁ, আমি রেগুলার বেসিসেই যাই ওখানে। মানে আমার জিমটা একদম ভবানীপুর থানার গায়ে, তো সেখানেই আমি এভরিডে যাই। এবং আমি সেদিনকে আমার কালকে একটু ভুলবশত পানি ব্যাগটা হয়তো পড়ে গেছে। এবার সেটা আমি একদমই নোটিস করিনি, আমি বুঝতেই পারিনি যে পড়ে গেছে। বুঝতে পারলে তো সঙ্গে তুলেই নিতাম, বুঝতেই পারিনি। তো বেশ আনফর্চুনেট ইভেন্ট হয়েছিল, কিন্তু মানে ফর্চুনেট যে ব্যাপারটা পেয়ে গেছে আর কি। রাইট, খুব লাকি। মানে এত চটজলদি কলকাতা পুলিশের একটা বড় অ্যাকশন, বড় অ্যাচিভমেন্ট বলা যেতে পারে আর কি। হ্যাঁ, ডেফিনেটলি। ইনফ্যাক্ট দেখো, মানে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে কাজ করতে দিলে পরে পুলিশ এমন কোনো কাজ নিজেরা করতে পারে না। কথা বললে এটা আমার কাছে এটা খুবই মানে আবারও প্রমাণ হলো যে কলকাতা পুলিশ কিন্তু ভারতবর্ষের কোনো অংশের পুলিশের থেকে কম নয় আর কি। হ্যাঁ, এবং বিভিন্ন সময় কলকাতা পুলিশকে বলা হয় ইনঅ্যাক্টিভ বলা হয়, বিভিন্ন পলিটিক্যাল চর্যায় তাদেরকে নিয়ে কথা বলা হয়। কিন্তু আমার কাছে সবসময় এটা মনে হয়েছে যে তারা যেই কমেন্ডেবল কাজটা করে, সে দুর্গাপুজোতে মানুষের ভিড় সামলানো থেকে শুরু করে সব ফেস্টিভ্যাল তারা ইকুয়ালি পারদর্শী, এবং এট দ্য সেম টাইম যখন কোনো ঘটনা ঘটে তারা কিন্তু প্রচন্ড প্রোঅ্যাক্টিভ। একদম ঠিক কথা। কিন্তু এখন জানতে ইচ্ছে করছে তোমার মানি ব্যাগের সাথে তোমার স্বাস্থ্য কেমন আছে, মানে দুজনের স্বাস্থ্যই ঠিক আছে তো? হ্যাঁ, একদম সব ঠিক আছে, সব ঠিকঠাক। সাহেবদা, থ্যাংক ইউ সো মাচ কথা বললে। এবং আজকে অনেক মানুষ তোমাকে শুনছে, আর দেখতে পেলো না, মানে সরাসরি যেতে পারলাম না, তুমিও এই মুহূর্তে কাজে ব্যস্ত, এবং এইটুকু সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সিটি সিনেমার দর্শকদের কি বলবে? এটাই বলবো যে ফেস্টিভ্যালের সিজন পেরিয়ে গেছে। হ্যাঁ, আমরা যথেষ্ট আনন্দ করেছি, মজা করেছি। হ্যাঁ, এখন আবার একটু সাবধান হওয়ার সময়।
একটু সাবধানে থাকবেন সকলে, এখনো পুরো বিপদ কাটেনি কোভিডের, সুতরাং সেই কথাটা মাথায় রেখে সাবধানতা বজায় রেখে চলুন, সুস্থ থাকুন, সবাই খুব ভালো থাকুন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।